আদম নবী এত বছরের পর বছর, শত বছরের অধিক বছর আসমানের দিকে না তাকিয়ে এখনো পর্যন্ত চোখের পানি ফেলে যাচ্ছেন অগণিত অকবার, 24টা ঘন্টা। কি ব্যাপার একটু তো খুলে বলুন। আদম নবী বলে, চোখের পানিটা ফেলে দিচ্ছি, চোখের পানিটা আমার রবের কাছে বেশি প্রিয়, চোখের পানি রবের কাছে বেশি প্রিয়। আমার রবের কাছে বান্দার চোখের পানি বড্ড পছন্দের। আমি রবের কাছে প্রিয় হওয়ার জন্য, রবকে খুশি করার জন্য, রবকে রাজি করার জন্য আমি আদম 24টা ঘন্টার যতক্ষণ পারি চোখের পানি ফেলতে থাকি, কারণ আমি আদম রবকে রাজি করতে চাই, রবকে রাজি করতে চাই। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি আদম রবকে রাজি করতে চাই। এবার ইউসুফ পয়গম্বরকে জীবনী যখন দেখলাম, কারাগারের মধ্যে বন্দী হয়ে গেল। ও ইউসুফ নবী, একটু দোয়া করলে তো কারাগার সেকেন্ডের মধ্যে উদাও হয়ে যায়। আপনি এরকম অত্যাচার কেন সহ্য করছেন? আপনি এরকম অপবাদ কেন সহ্য করছেন? ইউসুফ নবী বলে, রবকে রাজি করতে চাই, রবকে রাজি করতে চাই, রবকে রাজি করতে চাই, রবের সন্তুষ্টি চাই। এবার মূসা নবীর জীবন যখন আমরা অনুধাবন করলাম, উনি জবানের মধ্যে একটু জড়তা ছিল। মূসা নবী তো আল্লাহর নবী, নবীরা দোয়া করলেই তো দোয়া কবুল। আল্লাহ তো এমন অপরচুনিটি সব নবীকে দান করেছেন। এবার মূসা নবী সবার জন্য দোয়া করে, নিজের জবানের জন্য দোয়া করে না, অস্পষ্ট আওয়াজ করে, তারপরে মন ব্যথিত করে না, সবর ধরে আছেন আর আল্লাহর দরবারে তাকিয়ে আছেন। ও মূসা নবী, নিজের জন্য এমন করলেন, ব্যাপারটা কি? বলে যে রবকে রাজি করতে চাই। ইব্রাহিম নবীর সামনে অগ্নিকুণ্ড প্রস্তুত। ইব্রাহিম একবারও বলে নাই আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ও ইব্রাহিম নবী দোয়া করলে তো আগুনটা নিভে যায়, আগুনটা নিভে যায়, আগুনটা নিভে যায়। আপনি দোয়া করলে তখন বৃষ্টি এসে সবকিছু তছনছ হয়ে যায়। ও ইব্রাহিম, একটু বলেন না রবের কাছে। বলে যে না, বলবো না, রবকে রাজি করতে চাই, রবের সন্তুষ্টি থাকতে চাই, রবকে রাজি করতে চাই। এবার ইব্রাহিম নবীর জীবনীকে খেয়াল করেন, রবকে খুশি করতে চাই। মূসা নবীর জীবনী দেখেন, রবকে খুশি করতে চাই। দাউদ নবীর জীবনী দেখেন, রবকে খুশি করতে চাই। আদম নবীর জীবনী দেখেন, রবকে খুশি করতে চাই। এবার ঈসা নবীর একটু জীবনীটা দেখেন। ঈসা নবীর আম্মা জান হযরত মারিয়াম আলাইহিস সালাম, সবাই জানেন স্বামী ছাড়া সন্তান পেটে নিয়েছে। 10 জনে বলনেওয়ালা বলতে শুরু করলো। একটা সময় যাদেরকে দেখে সবাই স্যালুট দিত, যখন আল্লাহর প্রেমের শিকার হয়ে গেল, অপমানের গলার মালা মাথায় পরে নিল, কিন্তু মারিয়াম আলাইহিস সালাম একটা আওয়াজ করে না, একটা টু শব্দ করে না। চাইলে বলতে পারতেন, রব আমার ইজ্জত তুমি হেফাজত করো, আমার সম্মান তুমি আবার ফিরিয়ে দাও। বলে না। ও মারিয়াম কি চান? বলে যে রবকে রাজি করতে চাই, রবকে খুশি করতে চাই, রবকে সন্তুষ্টি করতে চাই। ঈসা পয়গম্বর বাচ্চারা দুনিয়া এসেছে, বলনেওয়ালা কত অপমান করেছে। ঈসা নবী পয়গম্বর চেহারার মুস্কি হাসি বিলীন করে নাই। ও ঈসা পয়গম্বর কি চান? বলে যে রবকে খুশি করতে চাই। ইমানদার ভাইয়েরা, গভীর মনোযোগ। আদমে চাই রবের খুশি, মূসা চাই রবের খুশি, ঈসা চাই রবের খুশি, দাউদে চাই রবের খুশি, ইউসুফে চাই রবের খুশি, দানিয়েল চাই রবের খুশি, ইমরান চাই রবের খুশি, ইসহাক চাই রবের খুশি, আইয়ুব চাই রবের খুশি, ইয়াকুব চাই রবের খুশি, আসমান চাই রবের খুশি, জমিন চাই রবের খুশি, গাছে চাই রবের খুশি, জিবরাইল চাই রবের খুশি, মিকাইল চাই রবের খুশি, ইসরাফিল চাই রবের খুশি, দাউদ চাই রবের খুশি, ইসহাক চাই রবের খুশি, সিদরাতুল মুনতাহা চাই রবের খুশি, লামাকাল চাই রবের খুশি, কোরআনে চাই রবের খুশি, পানিয়ে চাই রবের খুশি, মেঘে চাই রবের খুশি, পাখিয়ে চাই রবের খুশি, খাবার চাই রবের খুশি, সূর্য চাই রবের খুশি, চন্দ্র চাই রবের খুশি। সমস্ত সৃষ্টি জগৎ রবকে খুশি করার জন্য করতে আছে। এবার রবের দিকে তাকালাম, রব বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা কুল কায়নাত। আমি রবকে খুশি করতে চাই, আর আমি রব আপনি নবীর মুখে মুস্কি হাসি দেখতে চাই। আমাদের নবীকে যে অত্যাচার করা হয়েছে, এই কথা আপনার আমার কম বেশি সবার জানা আছে, আছে তো? কিন্তু আমাদের আফসোসটা কোথায় জানেন? আমরা শিক্ষাটা নিতে জানি নাই। কাহিনীটা মনে আছে, বলতে গেলে বলতে পারি, কিন্তু ওইখান থেকে টেকনিকটা কি সেটা আমরা শিখতে জানি না। যার কারণে ইসলাম আমাদের জানা আছে, জীবনে ফলে না। অনেকেই বলে কেন? কারণ আমরা টেকনিকগুলো শিখি নাই। জাস্ট আপনারা একটু যদি নিজের লাইফটাকে চেঞ্জ করতে চান, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, একটু খেয়াল করবেন। এই নবীর উপর যা যেমন অত্যাচার করার তারা করছে। নবী রাহমাতুল লিল আলামিন, কোন নবী গো? কোন নবী গো? শুনে থাকেন, কোন নবী গো? যিনি আঙ্গুলটা তুললে আসমানের চাঁদ বিভাগ হয়ে যায়। কোন নবী গো?
যে নবী একটু দোয়া করলে পশ্চিম আকাশে ডুবন্ত সূর্যকে আপন রব আবার তুলে আসর পর্যন্ত ঠেকিয়ে দেয়। কোন নবী? যেই নবীর হুজরা শরীফে ফেরেশতাদের সর্দার জিব্রাইল আমিনের হরদম হামেশা আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া। কোন নবী? যেই নবীকে আদম ইমাম মানে, মূসা ইমাম মানে, ঈসা ইমাম মানে, দাউদ ইমাম মানে, ইউসুফ ইমাম মানে, ইব্রাহিম ইমাম মানে, সমস্ত পয়গম্বর যাকে ইমাম মেনে ইক্তেদাইতু বিহাজাল ইমাম বলে, ওই নবী। কোন নবী? যেই নবীর কদমটা জমিনে, হাতটা বাড়িয়ে দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে। কোন নবী? যেই নবীর সৌন্দর্য এত আল্লাহ দান করেছেন, পৃথিবীর সবাই সৌন্দর্যের উপমা দিতে গিয়ে চাঁদের দিকে আঙ্গুল তুলে বলে, তোমার চেহারাটা চাঁদের মতো, তোমার চেহারাটা চাঁদের মতো, তোমার চেহারাটা চাঁদের মতো, তোমার সৌন্দর্যটা চাঁদের মতো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি যখন চাঁদের দিকে তাকালাম, এদিকে যখন মুস্তাফা নবী ঘর থেকে বের হলো, আমি তাকায় অবাক হয়ে গেলাম। সবাই তাকিয়ে আছে চাঁদের দিকে, আর চাঁদটা যেন তাকিয়ে আছে মুস্তাফা নবীর দিকে। কোন নবী গো? কোন নবী? যেই নবীকে আল্লাহ হাবিব বলে রেখেছেন। আওয়াজে আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। কোন সে নবী যার মেয়ে খাতুনে জান্নাত? কোন নবী যার মেয়ের জামাতা আলী শেরে খুদা? কোন নবী যার নাতিদয় সৈয়দুশ শাবাবে আহলিল জান্নাহ? সেই নবীকে বাদ বন্ধ করে দিছে। সেই নবীর ঘরে হামলা, বুঝবেন বুঝবেন বুঝবেন, সেই নবীর ঘরে আক্রমণ, সেই নবীকে নামাজ পড়া অবস্থায় ওটের আজুরি গুজুরি সব পিঠের উপর তুলে দিল। বলনেওয়ালা বলে, আপনি বললেই তো অনেক কিছু হয়, আপনি বললে তো রব একদম সেকেন্ডে সব পাল্টাই দেয়। আপনার মতো পাওয়ার যদি আমাদের থাকতো, পাওয়ার যদি আমরা পাইতাম, যিনি যাকে আল্লাহ পাওয়ার দিয়েছেন উনি কি করছেন দেখেন। জোরে বলেন না। আপনারা না বলেন চুপ থাকলে দুর্বলতা হয়, তো নবী তো চুপ থেকে দেখিয়েছেন। তার মানে কি? আপনার জীবনে যাই আসুক, রবের হুকুমের অপেক্ষা করুন। আপনি কিছু করতে যেন না ভাই, কারণ আপনি করতে গেলে দাঙ্গা হাঙ্গা হয়ে যাবে, হাঙ্গা মামলা হয়ে যাবে। আপনি করতে যেন না, আপনি বলবেন আল্লাহ তুমি ধৈর্য ধারণকারীকে ভালোবাসো, আমি চেষ্টাটা করছি, আমি ধৈর্য ধরছি, আল্লাহ তুমি একটু ব্যবস্থা করো, তুমি একটু ব্যবস্থা করো, তুমি একটু রাস্তা করে দাও, তুমি একটু পথ বাতলাই দাও। একদিন যাবে আপনার কষ্ট, 2 দিনে কষ্ট আরো বাড়বে, 3 দিনে অপমান বাড়বে, 4th দিনে ঝামেলা বাড়বে, 5ম দিনে আপনার উপর টেনশন বেড়ে যাবে, 6ষ্ঠ দিনে আপনার উপর অত্যাচার বেড়ে যাবে, 7ম দিনে মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, 8ম দিনে আপনার উপর অত্যাচার আরো বেড়ে যাবে, 9ম দিন আপনাকে ঘর থেকে বের করে দিবে, 10ম দিন আপনার রাস্তা বন্ধ করে দিবে, 11তম দিনে আপনার বউয়ের উপর অত্যাচার করবে, 12তম দিন আপনার ছেলে মেয়ের খাবার বন্ধ করে দিবে, 13তম দিনের মধ্যে আপনার হাঁটার রাস্তা বন্ধ করে দিবে। ভিন্ন ভিন্ন ভাবে অত্যাচার যখন করতে থাকবে, এবার বান্দা দুনিয়ার জমিনে সবর করতে লাগলো। ইমানদার ভাইরা গভীর মনোযোগ, অত্যাচারকারীর অত্যাচার রব দেখছেন, ধৈর্য ধারণকারী সবর আল্লাহ পাক দেখছেন। যেই দিন রবের মর্জি হয়ে যাবে, রব যখন দেখবে আপনার ধৈর্যটা রবের পছন্দ হয়েছে, এবার রব ডাক দিয়ে বলবে, ওরে ফেরেশতারা আমার বান্দাকে সাহায্য করা শুরু কর, সাহায্য করা শুরু কর, সাহায্য করা শুরু কর, সাহায্য করা শুরু কর। ফেরেশতা বলবে আল্লাহ দুনিয়ার সামান্য একটা রিকশাওয়ালা, তাকে কেন সাহায্য করব? রব বলে আমি ওয়াদা করেছি ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যেই ধৈর্য ধরবে আমি রব তার সাথে আছি। জয় আপনার শুরু, জয় আপনার। আর এমন জয় হবে পুলিশ এসে কারণ খুঁজে পাবে না, ইনভেস্টিগেশন করে কেন 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 ইন और কেন।
অ্যাক্সিডেন্ট করলে পুলিশে ধরিব না ধরিব সত্য করে হসা জান লগিয়ে হনে এবারে দর্জি না একখান থানা যাই সসেবের নামে মামলা আছে না মাতো নমাতো সাইকেল তুমি ফরিয়ারে গিয়ে গই যে বাসাই তুই গিয়ে ইতার আইরা তুই মাই জুজ যায় মনে মনে হদের লই জন্য লগি আর কি আজরাইলে হদ দে কেনলা আর আজ আইরে বেকিন থানা যাই হইলাম দে ওয়া মামলা লেহ তিতে মামলা হলম লেখি হলম লই হদেন আসামির নাম কি আহদি আজরাইল হদ তুই নিজে মরি না মারি বেরিচ্ছে আছে না তোর ইবার নামে মামলা না মানুষ মামলা লইম দুজুম কেন হারণ ইতারে যদি আই দৈত্য যাইতে যদি আনা বস্তাত বলি ফেলাই জামিলা আছে না নাই ইবার না বলতে কুদরত ইলাহি ওয়াসি ডেঙ্গা ভাষা থাকা হতা আছে আল্লাহর মায়ের মা হইবিলেই তো সিডেঙ্গা আছে তো লেখ সাইজ 5 জন আর কোন বেগুন মানে সিডাঙ্গর বাইরে মানলার কেন ওয়া সিডেঙ্গা অলক কলম আইতো আল্লাহর মায়ের শেষ হইতে মানে কি ফাইতে না না দিনুর শেষ হল দে রাইতুর শেষ তার মানে কি শেষ সময় যাই আল্লাহ তোমার এন সাহায্য করিব দে ইন সেকেন্ড বুতরে শত্রুই ভাবনা ধরে দেব কেন তো তুই জিততো চাই ধরে না তাহলে মামলা গজু দে মামলা গরি কা জিততে লাগবো আল্লাহর উদ্দে সবার করে জিতো না জিতন তো আল্লাহ নিশ্চিত যে ডর করে আল্লাহ সুবহান আর কেন জোরে আল্লাহ সুবহানাল্লাহ এন্ডে যারা আসন আজিয়াতুন কের নামে মামলা দিবের ইচ্ছা তাইলে হবেন দা যা মামলা দি মাফ করে দি আজর হন না আজকে থেকে শত্রুদেরকে মাফ শত্রুদেরকে দুশমনদেরকে যে জায়গা খাইছে যে টাকা খাইছে তো মামলা তো না দিলে আপনি পাবেন না কারণ মামলা তো দিতে হবে মামলাটা ওইখানে না দিয়ে একটু রবের দরবারে দেন না তারপরে দেখেন আপনাকে মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা এমন জায়গায় মামলা দেন যেখানে একের বিপরীতে আপনাকে 10 দান করা হবে সুবহানাল্লাহ ইমানদার ভাইয়ের একটা কথা মনে রাখবেন সবর ধরা ছাড়া কেউ সফল হয়নি হবেও এটা মনে রাখেন একদম মাথায় বসানেন ধাক্কা লাতি গুতা অপমান খাওয়ার শিকার হওয়া ছাড়া কেউ সফল হয়নি আজকে যাদেরকে আপনারা বিভিন্ন বড় বড় মনীষী নামে চিনেন যেমন ধরেন নিউটন বলেন নীল আর্মস্ট্রং বলেন আলজেব্রা বলেন ইবনে সিনা বলেন যতগুলো বড় বড় মনীষীকে আপনারা চিনেন আপনাদের কি মনে হয় এই মনীষীগুলা তাদের সময়কালে অপবাদের শিকার হয় নাই হাসির শিকার হয় নাই ঠাট্টার শিকার হয় নাই বদনামের শিকার হয় নাই ধাক্কার শিকার হয় নাই গুতার শিকার হয় নাই অত্যাচারের শিকার হয় নাই ক্ষুধার কষ্ট কি তারা পায় নাই পানির তৃষ্ণার কষ্ট কি তারা পায় নাই মা বাবার থেকে অত্যাচার কি তারা পায় নাই তারাও পেয়েছে কিন্তু ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও অনেককে আল্লাহ পাক সুনাম দান করেছেন ইজ্জত দান করেছেন জগৎ প্রশ্ন করে ও মাওলা তারা তো অন্য ধর্মের তোমারে মানে না তারপরে কেন সম্মান দিলা রব বলে আমি আয়াতটা কি বলেছি খেয়াল করো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যে ধৈর্য ধরবে তার সাথে আমি আছি যে ধর্মেরই হোক ধৈর্য যে ধরবে নিয়ামত সে পাবে এই জিনিসটা আমরা বুঝি না এই জিনিসটা আমরা সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি আমাদের মধ্যে একটা কথা বড় ভুল প্রচলন আছে আমাদের একটা মনে হওয়া ভুল প্রচলন আছে আমি নামাজ পড়ি আমার কেন এত বিপদ আমি একটু সৎ পথে চলার চেষ্টা করি আমার কেন এত কষ্ট আমি একটু হালাল ইনকাম করার চেষ্টা করি আমার ইনকামে বরকত নাই কেন আমরা আসলে আল্লাহর কুদরতটাই বুঝতে পারি নাই সেজন্য আমি প্রায় বলি আজও বলছি আমরা ভালোবাসলে আগলায় রাখতে চাই রব ভালোবাসলে আগুনের মধ্যে নিক্ষেপ করে আমরা ভালোবাসলে তাকে যত্ন করে পুতুলের মতো ফুলের মতো রাখতে চাই রব যখন কাউকে ভালোবেসে তাকে অসুস্থ দিয়ে কষ্ট দেয় আমরা যখন কাউকে ভালোবাসি তার অপরাধগুলোকে গোপন করে তাকে সসম্মানে রাখতে চাই রব যখন কাউকে ভালোবাসে তখন তাকে বিভিন্ন জায়গায় অকারণে অপমানের শিকার করে বদনামের মালা গলায় পরিয়ে দেয়
এই টেকনিকটা আমরা বুঝি না। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, যার যেটাই মন চায় আপনারা আমাকে উত্তর দিবেন। আমরা সবাই কার বান্দা? আওয়াজটা একটু বড় হবে। আমরা সবাই কার বান্দা? আল্লাহর যতগুলা বান্দা আছে তার মধ্যে ক্যাটাগরি আছে না নাই? যেমন এখানের ভিতরে নামাজিও আছে, বেনামাজিও আছে। আবার নামাজির ভিতর ক্যাটাগরি দেখেন, সাপ্তাহিক নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজি আছে। আবার এই 5 ওয়াক্ত নামাজির ভিতর ক্যাটাগরি দেখেন, 5 ওয়াক্ত নামাজি আছে, তাহাজ্জুদওয়ালা আছে। ক্যাটাগরি বাক আছে না নাই? তা আল্লাহর যতগুলা ক্যাটাগরির বান্দা আছে, সবচাইতে স্ট্যান্ডার্ড লেভেলের, হাই লেভেলের, হাই গ্রেডের, ফার্স্ট ক্লাসের বান্দা হচ্ছে নবী রাসূল। নবী রাসূলের লেভেলে কেউ আছে? এবার একটা নবী রাসূল দেখান তো যার জীবনে কষ্ট নাই। একটা নবী রাসূল দেখান যার জীবনে কষ্ট নাই। একটা নবী রাসূল দেখান যার জীবনের মধ্যে অপবাদ নাই। একটা নবী রাসূল দেখান যার জীবনের মধ্যে অপমান নাই। একটা নবী রাসূল দেখান যার জীবনের মধ্যে সাংসারিক কষ্ট নাই। শুধু আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি। বিরক্ত হচ্ছেন আপনারা? শেষ সময়, আর মাত্র 20 মিনিট, তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের। কষ্ট হচ্ছেন আপনাদের? বিরক্ত অন্য হন? আই লাভ ইউ। প্রস্তুত আছে দেশ? আর জীবন ভর কি বেরো হইবে না? মাঝে মধ্যে আর হইও না কেন? কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা মদিন, আল্লাহুম্মা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই কি আওয়াজে? কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। শিক্ষিত সমাজের ভাইয়েরা এই কথাটা একটু নোট করবেন আপনারা, কারণ শিক্ষিত সমাজের সামনে কথা বলতে বেশিক্ষণ কষ্ট হয় না, অল্প বললে বুঝতে পারে। ইব্রাহিম এমন একজন নবী যাকে আমাদের রব একটা স্পেশাল উপাধি দান করেছেন, যেটা হচ্ছে খলিলুল্লাহ। একটু সবাই মিলে বলুন কি? খলিলুল্লাহ। খলিলুল্লাহ। আমাদের নবীকে আল্লাহ পাক একটা উপাধি দিয়েছেন, যেটা হচ্ছে হাবিবুল্লাহ। এবার যখন আপনি দুইটা শব্দের আবিধানিক অর্থকে সামনে রাখবেন, আপনার মাথা কিছুক্ষণের জন্য একটু থমকে যাবে। সেটা হচ্ছে খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। এটা একটু ওদিকে দেন তো, আল্লাহ হজ্জ করার দিবে। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ জোরে বলবেন না? হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। এবার আমাদের সকলেরই জানা, আমরা এমন সৌভাগ্যবান উম্মত যে আমাদের রব আমাদের নবীকে এমন মাকাম, এমন স্থান দান করেছেন, যে স্থান, যেই মাকাম, যে শান আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে দান করেন নাই। এই কথা নিয়ে উম্মতের কারো মধ্যে কোনো দ্বিমত। এবার উম্মতের মনে একটা প্রশ্ন চলে আসতো, ইব্রাহিম আল্লাহর বন্ধু, আমাদের নবী আল্লাহর বন্ধু, ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না? আমাদের নবী তো স্পেশাল, আমার নবী তো ভিআইপি, তাহলে আমার নবীর নামটা একটু স্পেশাল হওয়ার দরকার ছিল না? এখানে ইব্রাহিমও আল্লাহর বন্ধু, তাহলে আমাদের নবীও আল্লাহর বন্ধু, তাহলে কেমন জানি তো ম্যাচিং ম্যাচিং হয়ে গেল, পার্থক্য তো কোনো রইল না। রব্বে করিম বলে, হে আমার বান্দা, একটু গভীরে তো তুমি যাও, একটু গভীর জলে তো তুমি ডুব দাও, একটু ঠান্ডা মাথায় তো চিন্তা করো। সবকিছু আবিধানিক অর্থ দিয়ে তো প্রমাণ করা যায় না। সেজন্য স্কুল কলেজের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা জানে, পড়ালেখার মধ্যে কোন একটা বিষয়ে একটা আছে, লিখতে হয় পরীক্ষার মধ্যে আবিধানিক অর্থ, তারপরে লিখতে হয় পারিভাষিক অর্থ। একটা আবিধানিক, জোরে বলেন, একটা আবিধানিক অর্থ আর একটা হচ্ছে পারিভাষিক। আছে না নাই? যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই?
একটা আবিধানিক ব্যাখ্যা আর একটা পারিভাষিক ব্যাখ্যা। এবার যখন ওলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে যখন কোরআন হাদিসের ছায়া তলে যখন গবেষণা করতে লাগলাম, চোখ কপালে উঠে গেল। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের নবীকে কত শান দান করেছেন। ইমানদার ভাইয়েরা, মনের কানটা প্রস্তুত রাখুন, নবীর উম্মত হিসেবে অন্তরটা আনন্দে ভরপুর হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ বামানা, আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ বামানা, আল্লাহর বন্ধু, আবিধানিক অর্থ। এবার যখন পারিভাষিকের অর্থের দিকে মনোযোগ দিলাম, চোখ কপালে উঠে গেল, অবাক হয়ে গেলাম। সেটা কি? ইব্রাহিম খলিলুল্লাহ পারিভাষিক অর্থ দ্বারাই এমন খলিল, এমন একজনকে বলে যে শয়নে স্বপনে, ঘুমে জাগরণে, কর্মে দক্ষতায় 24টা ঘন্টায় রবকে খুশি করতে চায়। রবকে যে খুশি করতে চায় উনি হচ্ছেন খলিলুল্লাহ, উনি হচ্ছেন খলিলুল্লাহ, উনি হচ্ছেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে, হাবিবুল্লাহ এমন একজন যাকে স্বয়ং রব্বুল আলামিন নিজেই খুশি রাখতে চান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হায় 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 হায়, আমার সোনার মদিনা, সব ভুলিব, না না এই বইতো না, সিডিং আওয়াজে, আমার সোনার মদিনা, ভুলিনি ভুলবো না, না ভুলিনি ভুলবো না, না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, এবার আমার মুসা নবীর উম্মত থাকলে হাত তোলেন। মুসা নবীর উম্মত একজন ভাগী, আচ্ছা ঠিক আছে। দাউদ নবীর উম্মত থাকলে হাত তোলেন। আপনারা একটু ডাইনে বামে দেখেন আছে কি নাই। দাউদ নবীর উম্মত আছে না? আচ্ছা নাই। ইউসুফ নবীর উম্মত, আদম গ্রুপ, ইউসুফ গ্রুপ, ইব্রাহিম গ্রুপ, সাইদ নবী রহমাতুল্লিল আলামিনের গ্রুপ পূর্ণ চাই। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। তাহলে আমরা সবাই কয় দল? এক দলের মত কি দ্বিমত হয় না একমত হয়? এক দলের মধ্যে কি ঝগড়া হয়? এক দলের মধ্যে মারামারি হয়? তাহলে আমরা সবাই এক দল। আর্জেন্টিনা ব্রাজিল হলে দুই দলই তো দেরি। এখন কিন্তু আমরা সবাই কয় দল? এবার আসেন খলিলুল্লাহ, খেয়াল করবেন, যে আল্লাহকে রাজি রাখতে চায়, হাবিবুল্লাহ যাকে আল্লাহ খুশি রাখতে চায়। একটু জোরে জোরে। এবার আমি বলে যাচ্ছি, আপনারা মনের কানটা প্রস্তুত রাখেন। আছে তো সবার? কারণ কিছু কিছু কথা একটু আস্তে আস্তে বলতে হয়, নাইলে প্রেমের মজাটা লাগে না। বলবো? সবাই মিলে বললে তারপর বলবো। বলবো? মনোযোগ যদি আপনাদের থাকে, আমি চাই না কেউ কান দিয়ে শুনুক, আমি চাই সবাই দিলের কান দিয়ে শুনুক। খলিলুল্লাহকে, যে আল্লাহকে রাজি করার জন্য কাজ করে, হাবিবুল্লাহকে যাকে রাজি করার জন্য আল্লাহ ব্যবস্থা করে। এবার আদম নবী কোন নবী? আল আম্বিয়াউ মাসুম। কোন নবী? নবী কারা? ইন্নাল্লাহ আস্তাফা আদামা, যাদেরকে আল্লাহ নিজেই বাছাই করেছেন। হাজার কোটি অগণিত বান্দার ভিতরে আল্লাহ যাদেরকে নবুয়ত দেওয়ার জন্য, দায়িত্ব দেওয়ার জন্য, রিসালত দেওয়ার জন্য, কিতাব দেওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, ওই অগণিত কোটি মিলিয়ন বান্দার ভিতর থেকে যাদেরকে বাছাই করেছেন তারাই হচ্ছে নবী, তারাই হচ্ছে রাসূল। আর আপনারা তো জানেন রবের বাছাইয়ের মধ্যে কোনো ভুল থাকতে পারে না, রবের সিদ্ধান্তে কোনো ভুল থাকতে পারে না, রবের সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি থাকতে পারে না, রবের দেওয়ার মধ্যে কোনো কমতি থাকতে পারে না। এবার সেই রব, যে রবের মধ্যে কোনো ভুল নাই, সে রব বাছাই করেছেন আদম নবীকে। আদম নবীকে, সুবহানাল্লাহ বলেন, আদম নবীকে। এবার একটু খেয়াল করেন আমার নবীর উম্মতেরা, মনের কানটা একটু প্রস্তুত করে দেন। এবার আদম নবী দুনিয়াতে আসলেন। এই যে আপনারা যদি কথা বলেন আমি শেষ করে দিব। সামনে বসেছেন আপনারা একটু একদম কথা বলবেন না, আল্লাহর ওয়াস্তে।
আর যারা মুরব্বীরা আছেন একটু বিষয়টা খেয়াল করেন, কারণ বাচ্চারা তো বুঝবে না, এটাই স্বাভাবিক। একটু খেয়াল করবেন মেহেরবানি করে। আদমকে বাছাই করেছেন কে? আল্লাহ। ওই আপনাকে আমাকে তো বাছাই দায়িত্ব দিছে নাকি? জিএন দিয়ে নাই নগরীর। যদি আর আরে নবীর দায়িত্ব দিত মামা থেকে জিএন হাসক্ত দায়িত্ব দিয়ে নাই, শুধু একমাত্র ফালাঙ্গরা দেয় বেশিরভাগ ইমাম সাহেব। ইমাম সাহেব করাতে ঠিক না বে ঠিক, নইলে আর সহজে কেউ না করে। এবার একটু খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত বান্দাদের ভিতর থেকে কি নবী বানানোর যখন ইচ্ছা করেছেন, আল্লাহ কিছু বান্দাকে বাছাই করেছেন। তাদেরকে বলা হয় ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আল্লাহ আদমকে বাছাই করেছেন, নবী বানাই দিলেন। আল্লাহ মূসাকে বানাই করেছেন, নবী রাসূল বানাই দিলেন। দাউদকে বাছাই করেছেন, নবী রাসূল বানাই দিলেন। এবার আদম নবী দুনিয়াতে আসলো, আমাদের বাবা আদম। এবার একটু খেয়াল করবেন, আদম নবী সকলেই আমরা জানি অগণিত আল্লাহ পাকের দরবারে চোখের পানি বিসর্জন দিয়ে কান্না করতে লাগলেন, কান্না করতে লাগলেন, কান্না করতে লাগলেন, বিসর্জন দিতে লাগলেন চোখের পানি। জগৎ প্রশ্ন করে, ও আদম নবী, এত বছরের পর বছর, শত বছরের অধিক বছর আসমানের দিকে না তাকিয়ে এখনো পর্যন্ত চোখের পানি ফেলে যাচ্ছেন অগণিত অকবার, 24টা ঘন্টা, কি ব্যাপার একটু তো খুলে বলুন। আদম নবী বলে, চোখের পানিটা ফেলে দিচ্ছি, চোখের পানিটা আমার রবের কাছে বেশি প্রিয়, চোখের পানি রবের কাছে বেশি প্রিয়। আমার রবের কাছে বান্দার চোখের পানি বড্ড পছন্দের। আমি রবের কাছে প্রিয় হওয়ার জন্য, রবকে খুশি করার জন্য, রবকে রাজি করার জন্য আমি আদম 24টা ঘন্টার যতক্ষণ পারি চোখের পানি ফেলতে থাকি, কারণ আমি আদম রবকে রাজি করতে চাই, রবকে রাজি করতে চাই। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি আদম রবকে রাজি করতে চাই। এবার ইউসুফ পয়গম্বরকে জীবনী যখন দেখলাম, কারাগারের মধ্যে বন্দী হয়ে গেল। ও ইউসুফ নবী, একটু দোয়া করলে তো কারাগার সেকেন্ডের মধ্যে উদাও হয়ে যায়। আপনি এরকম অত্যাচার কেন সহ্য করছেন? আপনি এরকম অপবাদ কেন সহ্য করছেন? ইউসুফ নবী বলে, রবকে রাজি করতে চাই, রবকে রাজি করতে চাই, রবকে রাজি করতে চাই, রবের সন্তুষ্টি চাই। এবার মূসা নবীর জীবন যখন আমরা অনুধাবন করলাম, উনি জবানের মধ্যে একটু জড়তা ছিল। মূসা নবী তো আল্লাহর নবী, নবীরা দোয়া করলেই তো দোয়া কবুল। আল্লাহ তো এমন অপরচুনিটি সব নবীকে দান করেছেন। এবার মূসা নবী সবার জন্য দোয়া করে, নিজের জবানের জন্য দোয়া করে না, অস্পষ্ট আওয়াজ করে, তারপরে মন ব্যতীত করে না, সবর দরে আছেন আর আল্লাহর দরবারে তাকিয়ে আছেন। ও মূসা নবী, নিজের জন্য এমন করলেন, ব্যাপারটা কি? বলে যে রবকে রাজি করতে চাই। ইব্রাহিম নবীর সামনে অগ্নিকুণ্ড প্রস্তুত, ইব্রাহিম একবারও বলে নাই আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ও ইব্রাহিম নবী দোয়া করলে তো আগুনটা নিভে যায়, আগুনটা নিভে যায়, আগুনটা নিভে যায়। আপনি দোয়া করলে তখন বৃষ্টি এসে সবকিছু তছনছ হয়ে যায়। ও ইব্রাহিম, একটু বলেন না রবের কাছে। বলে যে না, বলবো না, রবকে রাজি করতে চাই, রবের সন্তুষ্টি থাকতে চাই, রবকে রাজি করতে চাই। এবার ইব্রাহিম নবীর জীবনীকে খেয়াল করেন, রবকে খুশি করতে চাই। মূসা নবীর জীবনী দেখেন, রবকে খুশি করতে চাই। দাউদ নবীর জীবনী দেখেন, রবকে খুশি করতে চাই। আদম নবীর জীবনী দেখেন, রবকে খুশি করতে চাই। এবার ঈসা নবীর একটু জীবনীটা দেখেন। ঈসা নবীর আম্মা জান হযরত মারিয়াম আলাইহিস সালাম, সবাই জানেন স্বামী ছাড়া সন্তান পেটে নিয়েছে। 10 জনে বলনে ওয়ালা বলতে শুরু করলো। একটা সময় যাদেরকে দেখে সবাই স্যালুট দিত, যখন আল্লাহর প্রেমের শিকার হয়ে গেল, অপমানের গলার মালা মাথায় পরে নিল, কিন্তু মারিয়াম আলাইহিস সালাম একটা আওয়াজ করে না, একটা টু শব্দ করে না। চাইলে বলতে পারতেন, রব আমার ইজ্জত তুমি হেফাজত করো, আমার সম্মান তুমি আবার ফিরে দাও। বলে না, ও মারিয়াম কি চান? বলে যে রবকে রাজি করতে চাই, রবকে খুশি করতে চাই, রবকে সন্তুষ্টি করতে চাই। ঈসা পয়গম্বর বাচ্চারা দুনিয়া এসেছে, বলনে ওয়ালা কত অপমান করেছে। ঈসা নবী পয়গম্বর চেহারার মুস্কি হাসি বিলীন করে নাই। ও ঈসা পয়গম্বর কি চান? বলে যে রবকে খুশি করতে চাই। ইমানদার ভাইয়েরা, গভীর মনোযোগ। আদমে চাই রবের খুশি, মূসা চাই রবের খুশি, ঈসা চাই রবের খুশি, দাউদে চাই রবের খুশি, ইউসুফে চাই রবের খুশি, দানিয়েল চাই রবের খুশি, ইমরান চাই রবের খুশি, ইসহাক চাই রবের খুশি, আইয়ুব চাই রবের খুশি, ইয়াকুব চাই রবের খুশি, আসমান চাই রবের খুশি, জমিন চাই রবের খুশি, গাছে চাই রবের খুশি, জিবরাইল চাই রবের খুশি, মিকাইল চাই রবের খুশি, ইসরাফিল চাই রবের খুশি, দাউদ চাই রবের খুশি, ইসহাক চাই রবের খুশি, সিদরাতুল মুনতাহা চাই রবের খুশি, লামাকাল চাই রবের খুশি, কোরআনে চাই রবের খুশি, পানিয়ে চাই রবের খুশি, মেঘে চাই রবের খুশি, পাখিয়ে চাই রবের খুশি, খাবার চাই রবের খুশি, সূর্য চাই রবের খুশি, চন্দ্র চাই রবের খুশি। সমস্ত সৃষ্টি জগৎ রবকে খুশি করার জন্য করতে আছে। এবার রবের দিকে তাকালাম, রব বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা কুল কায়না। আমি রবকে খুশি করতে চাই, আর আমি রব আপনি নবীর মুখে মুস্কি হাসি দেখতে চাই। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এবার নিজের আমাদের ভাগ্যটা দেখেন, আমরা সেই নবীর উম্মত। মনে করেন এনে মুসা নবীর উম্মত আছে 3 গো, দাউদ নবীর উম্মত 3 গো ইয়ে থেকে, ইউসুফ নবীর উম্মত 3 গো ইয়ে, আদম নবীর উম্মত আছে, ইসহাক নবীর উম্মত আছে। এবার যাতে 10 গ্রুপ এক জায়গা দেয়, বাবার কান দরকার আছে না? ইন্নমা থেকে তাহলে যাতে 10 গ্রুপ তা হ্যাঁ তাকে বাবার দরকার আছে না? যাতে বন্ধু বান্ধব সার্গো ফাঁস করতে রয় আনতে বেগিন বাবার হতা তুলে আর বাবার তো কি আছে? এটা হতে আমাদের তো একটা নতুন প্রাডু কিনি, এটা তো পুরান কথা। আমি তো গতকালকেই একটা ল্যান্ড ক্লোজার কিনে এনে দিই। হাতে গরিবে দোস্ত, তোর গড়ি তো সুন্দর আছে, নদরিস ব্র্যান্ডের গড়ি রাডু। ইনের হাতে কি বাপ একখানা যদি স্টাইল গড়ি হয় তাহলে শো অফ। যুবক কল না মাতের তো এবার হাতে কি শো অফ। শো অফ করতে করতে ইন্দি ফাটে গি আহাতে বাদ্দা কি রে তুরিন ফাটাকা তুই তারা হইতে না শো অফ তো দেখা না যাইলে শো হতো না তাহলে ফাটে দিয়ে দি ইল্লে শো অফ নগর জিও ভাই এনে শো অফ করো সমস্যা নাই, ইয়া শো অফ দিন করছ আদে বাদ্দা ইন উরুর মিক্কে কা হতা আপু সুলাসিন মানছ তো দেখানো পারিব না। আজ যদি তেল দিয়ে একবার ইল্লে করে ওই আগের যুগ মানুষ তেল দিয়ে আসত তো ইল্লে করে মা ইল্লে করে এদিন তেল লাগাই দিত। ছোট দেখতে মা তেল ন লাগাই ভালো, এদিন তেল লাগাই ইন্দি তেল পরে তেল লাগাইয়ে রে ইল্লে করে দিত, একবার চুলি না একবার লাগাই দিত, ইন্দুকু টিকে লাগাই দিত। গইতো না হদা ইন আত্মন যে এদের সুন্দর চুল আছে ইন ইতারা দেহবো কেন এতার লাই শো অফ। কি অফ জোর হন কি অফ শো অফ সাই উইল্লে শো অফ নগজু ওই লাগে যায় মান ঠিক আছে না। শো অফ করলে ইসলাম তো শো অফ আছে, স্ট্যান্ডার্ড শো অফ। শুধু আর লইন জানে দিন হলে আর কমতি। এবার কেন খেয়াল করুন 10 গ্রুপ নবীর উম্মত যাতেন ডাইছি এবার উগ্র বাপ দেখাত দাস তার দাম তো বহুত বেশি। একজন হতে কেনে খোদাই আদম নবীর উম্মত সর্বপ্রথম দুনিয়া মিদে আর গো শুধু বেড়া আই গুরু হিবে আমাদের তো জিবেরে আল্লাহ বানাইরা ডাইরেক্ট জান্নাত রাখি দে। জিবের আগে হনো মানুষ নো আসলিবে কেয়ার সেনতেন মনে করছিস না বেড়া বাবা তুই ইতে যা 3 হর ইউসুফ নবীর উম্মত আইছি দ তুই লগরে বেড়া অরকা হয়তো তুই আর কি সহ্য মনে করছিস না। আইয়ুবের উম্মত জিবে এন সৌন্দর্য আসিল দি দুর্ভিক্ষ মিদি মিশর মিদি যাতে ফেডম মিদি ফেট সামরা লাগি গি বগ যন্ত্রণাই আন নবী চেহারা দেখিয়ে রে বেগুন বুগুর হতা বলি গি ইল্লে সুন্দর আসিল আন নবী ইউসুফ। সুবহানাল্লাহ জানতে মনে করছিস না এই সুব গুরু উতে লুঙ্গি একখানে লেগরে তুলিয়ে রে দাঁত কিলে মুসা নবীর উম্মত আসে ওই হারাকান বড় হতা হত দেরি আর কি ছোড়া মনে করছিস না তুই তো তুই হন হস না আমি বেরি জিবে আল্লাহ ডাইরেক্ট কথা হই ইবের উম্মতেরি আকাশ ওরা হন না আর সামনে তোরা কি বেটা আরই বেটা ডাইরেক্ট আল্লাহ কথা হই দে মস্কারি কর দে বেটা এনিন হইতো না হইতো ঈসা নবীর উম্মত কইছে ও বহুত দামি মানুষ তুই হন ভাই হ্যাঁ আর হন জিবে বাপসারা দুনিয়াতে শি হ্যাঁ বাপসারা দুনিয়া কেন সম্ভব হদি বাহান্ন বিদে আইতে জিদে ইয়া বেগুনে জাত তুরদা হাত হারে দি পুরো হন না বেগুনে জাত তুরদা হারে দি কারণ অনন্য বিসম্মান মানে অনসম্মান এর দুটো বুঝাইছি। এবার এন্ডে বুতুর যদি হনজ্ঞ অনর দলতুন কেউজ্ঞ জায়গায় যদি হয় লেগরে বইতে দেখিস হইনা পারে কিরোটা তুই হস না তুই হন গুরু দাই কি হই মাই তো আরিবে তো মরা নবী ইজ্জত তাইবো না। বুঝিল বুঝা হদে আরি কিছু না জানে ইজ্জত তাইবো না এন কিছু হাম পরিবতে যেন নবীও বড় তুইও বড় নরে তো ইজ্জত ফামসার ওই জন্য মাথাকা
ওয়া দলিল বাদ্য আগে নিজের বিবি করে প্রশ্ন করো এই সিচুয়েশনে যদি তুমি পড়ো মিছা তো হলো হইয়ারে তো কিছু হম পড়িব কারণ যা তো তুডম পড়িব তো তুমি যদি আন নবী মরা তাহলে তো তুমি শেষ যদি হয়তো নবী কিচ্ছু না জানে তাহলে তো তুই ফামসার ইজ্জত তাইব না ডাইরেক্ট সিটিং এর ভাষা ইজ্জতের ফালুদা ইজ্জতের কি দেব এবার এই এলাকার কি দে হ্যাঁ আরে মা মোবাইলও জ্বালা এবার এই এলাকার ইতারা যাতে সহ্য করার হাফ পেন ফিন্দি এত রোগ ফোয়া হাফ পেন ফিন্দি যায় যারা দাঁ কিছু হইও না ইতারা বেগুন দি বড় বড় ইটা গিয়ে হাফ পেন ফিন্দি এত আ কিছু হই না কি রোড তুই গুরো ফোয়া নাকসে বিলে ফোয়া দুধ ফরে তুই কি হতা হদ তুই তো হদ স্বাধীন দেশের স্বাধীন নগরী বেগুনের হতা হবের অধিকার আছে আচ্ছা ঠিক আছে মুসা নবীর উম্মত হদি আমি বুঝি পেলা হদি মুসা নবীর উম্মত হদ আচ্ছা ঠিক আছে হ তুই হুন্ন হদায়ন দুইবে জিবাল্লাহর সাই তো নাও সাই আল্লাহ দয়া করে নিজে মেরাজুল বাজাইরে দেখা দিয়ে দিবে হ্যাঁ কি বলি দি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আই হুন্ন হইতারস না হাফ পেন ফিন্দিতে মানুষ দাম নদদ দানা বেড়া হরর মিকে না সাইজ হরর মিকে না সাইজ হরর মিকে না সাইজ আই হুন্ন ইকেসা আন নামল দি আব্দুল্লাহ আগে আছে দে মোহাম্মদ সাই তোরার নাম মান হসাই হতে একজনের নাম হতে এং একজনের নাম হতে টং হতে তোরার নবীর নাম হো হতে আরাব তো নবীর নাম নাই এবার ইতো হতে হাফ পেনওয়ালা হতে আরাব বেওয়ারিশ ন আরাব বড় আইডি কার্ড ওয়ালা নাম ভিন্ন ভিন্ন কিন্তু মোহাম্মদের নাম বেগুনুল্ল আছে আওয়াজ জীবন বারে এনে হইও দেয় নাম কি হতে মোহাম্মদ অমুক মোহাম্মদ অমুক কিন্তু হনদিন ভাবি না অস কিরে নাম ভিন্ন ভিন্ন মোহাম্মদ দিয়ে এক ইনারার আইডেন্টি কার্ড ইনারার ঈমানের আইডেন্টি কার্ড ইনারার হাসরের আইডেন্টি কার্ড আইয়োবা যে নবীর হারনে সম্মান হতুর হইতা লাগুন সন অনদাই ইতা হদ দে আয়ুল দি উইবে জীবের সম্পর্কে আল্লাহ হই দে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আয়ুল দাম উবের উম্মত জীবের আল্লাহ হই দে ইন্না আতাইনাকাল কাউসার আয়ুল দি নবী উবের উম্মত জীবের আল্লাহ হই দে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলা আল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা আয়ুল দি নবী উবের উম্মত জীবের স্বয়ং আল্লাহ নিজে ফরাই দে আর রহমান আল্লামাল কোরআন আয়ুল দি নবী উবের উম্মত ইবে যেতে মক্কা আল্লাহ হদে ওয়া হাযাল বালাদিল আমিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়া হাযাল বালাদিল আমিন আন নবীর সময় আল্লাহ কোরআনত কসম খাই হদে ওয়াল আসরে আন নবীর নামরে আল্লাহ সুন্দর করে হদে ইয়াসিন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসির আয়ুল দি নবী উবের উম্মত জিবেরে আল্লাহ পাক রব্বুল আলামিন হদে লাউলাকা লামা খালাকতুল আফলাক লাউলাকা লামা খালাকতুদ দুনিয়া লাউলাকা লামা খালাকতুল আফলাক আয়ুল দি নবী উবের উম্মত মেরাজর রাতিয়ে তোর আদম নবী জীবের ফিসুদি মুসা জীবের ফিসুদি ঈসা জীবের ফিসুদি দাউদ জীবের ফিসুদি ইসহাক জীবের ফিসুদি পয়গম্বর যাদের আল্লাহ চাই বেগুন জীবের ফিসুদি সামনে জিবে ইমাম ওই আয়ুল ইমাম রাহমাতুল লিল আলামিনের উম্মত আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ এবার আন নবীর উম্মত কল প্রাণ মন কুলিয়ে রে সম্মানিয়েন বুঝিয়ে রে একবার ডাক দি হন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আজ ये हो न हो एंड हम फॉर आज ही ले उनकी पना आज ही मदद मांग उनसे फिर न मानेंगे अगर कयामत में माने गया समझ खुलना है तो अभी खोलो यार समझ खुलना है तो अभी खोलो वक्त नहीं है वक्त नहीं है आने वाला है कयामत इजा जुलजिलतिल अर्दु जिलजालहा कहते हुए जमीन थर-थर करे कांप उठेगा व अखरजतिल अर्दु अस्कालहा कहते हुए जमीन का चीर जाएगा जमीन सारे सब कुछ निकल आएगा लोग समझने लगेगा क्या हो रहा है अल्लाह यही फरमाते हैं कुरान में वक़ालल इंसानु
मालहा, ये क्या हो रहा है, ये जमीन को क्या हो गया, जमीन ये क्या कर रहा है, समझ में नहीं आएगा। यह क्यामत का दिन है, ये क्यामत का क्षण है, ये क्यामत का दिन है। जब समझ आ जाएगा, इधर उधर छूटने लगेगा, सब कुछ डिस्ट्रॉय हो जाएगा। फिर सब कुछ डिस्ट्रॉय हो जाने के बाद अल्लाह का जब हुक्म होगा, इसराफिल होगा, इसराफिल होकर फूंक देगा, फिर सब उठने लगेगा। महशर क़यामत, महशर क़यामत, हशर का दिन, हशर का दिन, हशर का दिन, हशर का दिन, सब उठने लगेगा, इधर उधर छूटने लगेगा। नफ्सी नफ्सी स्लोगन में सारे जहां मुखरित हो जाएगा। फिर भी मेरा रहमतल लिल आलमीन जब उठेगा। आशिकों को आवाज इतना देर से नहीं होगा यार, और जोर से कहो ना। अब बारी है रहमतुल लिल आलमीन का आने का। रहमतुल लिल आलमीन उठेगा, उठेगा, उठेगा। जिब्राइल लाने को गएगा, जिब्राइल जाने के बाद कहेगा अस्सलामु अलैकुम या नबी अल्लाह। आपका नबी, मेरा नबी, हमारा नबी उठ के पहली बार ये बात कहेगा, या जिब्राइल ऐना उम्मती, ऐना उम्मती, ऐना उम्मती। मेरा उम्मत कहाँ है, मेरा उम्मत कहाँ है, আমার উম্মত কোথায়? বলবে না সিদ্দিক কোথায়, বলবে না ফারুক কোথায়, বলবে না উসমান কোথায়, বলবে না আলী কোথায়, বলবে না হাসান কোথায়, বলবে না হুসাইন কোথায়, বলবে আমার উম্মত কোথায়। আমাকে উঠতে উঠতে কি আমার উম্মতকে তোমরা জাহান্নামে ফেলে দিয়েছো, আমার উম্মতকে জাহান্নামে ফেলে দিয়েছো। জিব্রাইল আমার উম্মত কোথায়? জিব্রাইল বলবে ইয়া রাসূলুল্লাহ এখনো বিচার শুরু হয় নাই, আপনি সর্বপ্রথম যাকে আল্লাহ পাক তুলতে বলেছেন। এবারে নবী রাহমাতুল লিল আলামিন যাবে। রব্বে করিম, আপনার আমার রব কত সম্মান আপনার আমার নবীকে দান করেছেন, আমাদের কত ভাগ্য একটু অনুভব করেন। আপনার আমার আল্লাহ আমাদের নবীকে হাসরের ময়দানে, বিশাল ময়দানে একটা চেয়ার রাখবে, মাকামাম মাহমুদা, মাকামাম মাহমুদা, মাকামাম মাহমুদা। কেমন হবে আল্লাহ ভালো জানে, দেখতে কেমন আল্লাহ ভালো জানে, আকার কেমন আল্লাহ ভালো জানে, চেয়ারের মতো না কুরসির মতো না সোফার মতো আল্লাহ ভালো জানে। মাকামে মাহমুদের একটা আসন দান করবেন। আল্লাহ পাক বলবেন আদম দাঁড়িয়ে থাকো, মুসা দাঁড়িয়ে থাকো, ঈসা দাঁড়িয়ে থাকো, ইউসুফ দাঁড়িয়ে থাকো, শহীদ দাঁড়িয়ে থাকো, আউলিয়া দাঁড়িয়ে থাকো, হাফেজ দাঁড়িয়ে থাকো, আলেম দাঁড়িয়ে থাকো, মুফতি দাঁড়িয়ে থাকো, মুফাসসির দাঁড়িয়ে থাকো, শহীদ দাঁড়িয়ে থাকো, ফেরেশতা দাঁড়িয়ে থাকো। নবীকে বলবে হাবিব আপনি তো বসে যান, আপনি তো বসে যান, আপনি তো বসে যান। কারণ এই নফসি নফসি স্লোগানের টেনশনটা অন্যদের হতে পারে, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো টেনশন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহই তো ওয়াদা করেছি, আমি আল্লাহই তো ওয়াদা করেছি। এবার আপনার আমার নবী কি করবেন জানেন? আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো আসনে বসবো না, আমি তো আসনে বসবো না। রব জিজ্ঞেস করবেন হাবিব আপনি বসবেন না কেন, আপনি বসবেন না কেন? আপনাকে দেখানোর জন্য, আপনার শান দেখানোর জন্যই তো আমি হাসর পায়গাম করেছি, হাসর বরপা করেছি। না হয় আমি রব তো। মনোযোগ আছে কি আপনাদের সবার? মনোযোগ কি আছে? মনোযোগ কি আছে? মনের কানটা প্রস্তুত রাখবেন। রব বলবে আমি আল্লাহ তো সেই আল্লাহ আলিমুল গায়ব, বান্দার অতীত জানি, বর্তমানও জানি, ভবিষ্যৎও জানি, কে জান্নাতি সেটাও জানি, কে জাহান্নামী সেটাই তো আগে থেকে জানি। আমার তো বিচার ডাকার দরকার ছিল না, বিচার ডাকার দরকার ছিল, হিসাব নেওয়ার তো দরকার আমার নাই। না জানলে না নিতাম, কারণ ফেরেশতায় যা লিখেছে সব তো আমার জানা। কে জান্নাতি দল সেটাও জানা, কে জাহান্নামী দল সেটাও জানা। এবার নবী বলবে আল্লাহ তাহলে তুমি এই হাসরের ময়দানে সবাইকে এক জায়গায় করলা কেন? রব উত্তর দিবে দেখেন না ওরে আমার নবীর উম্মতেরা কত সৌভাগ্য আমাদের। রব উত্তর দিবে হাবিব আপনার নাম আদমের মুখে আদমের উম্মত শুনেছে, মূসার মুখে মূসার উম্মত শুনেছে, ঈসার মুখে আহমদ নামের বরাত দিয়ে তার উম্মত শুনেছে, দাউদের উম্মত শুনেছে, ইউসুফের উম্মত শুনেছে, ইসহাকের উম্মত শুনেছে, ইমরানের
সুলাইমানের উম্মত শুনেছে, ইউসুফের উম্মত শুনেছে, ইমরানের উম্মত শুনেছে, সমস্ত নবী পয়গম্বরের জবানে আপন আপন উম্মতেরা শুনেছে। কে অন্য জনের কাছে, কে অন্য জনের কানে, সবাই তো শুনেছে, কিন্তু কেউ তো আপনাকে দেখে নাই। কতটুক আমি আল্লাহ আপনি নবীকে ভালোবেসেছি, কতটুক সম্মান আমি দান করেছি, কেউ তো দেখে নাই, কেউ তো দেখে নাই। শুনেছে কেউ আহমদ নামে, কেউ শুনেছে মোহাম্মদ নামে, কেউ তো দেখে নাই, কেউ তো শুনে নাই। তাই আমি রব ইচ্ছা করেছি আমি আপনাকে কতটুক ভালোবেসেছি সেটা সবাইকে দেখানোর জন্য আপ টু বটম সবাইকে হাসরের ময়দানে এনে দাঁড় করে রেখে আপনাকে মাকামে মাহমুদে আসন দান করে প্রমাণ করে দিলাম আরশে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হে হাসর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনার আমার নবী সাথে সাথে সিজদায় পড়ে যাবে না? আচ্ছা, আপনাদেরকে 5 মিনিট বিরতি দিছে, তারপরে আপনাদের কাজ টাজ থাকলে উঠে যাই করে আসে। হেলেন যাদ্দা না ইনকি গিয়ে হ্যাঁ যাস ই কর্ণফুলী নদী না, এই বোর্ডাক্কান ল ইন্দি ফারে যাগি ওয়াস ওয়া ওয়া সাদ্দাম হুজুর এসে, ইকবাল হুজুর এসে, ওয়া বই 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 বসেন বসেন। এক জ্বালা আছে হইতো না পারে, মন খুলে হতা হইতাম চাই, এমন জ্বালায় না পারে। এদিন নে ইউটিউবত দিলাম দে, আর একজনে পাঠাই দে অন্যজ্ঞ বক্তা, আমি ওয়াইজমি দিলে করে উল্টল নুতুলি না, তো স্বাভাবিক ছবি একখান দিয়ে দে ইল্লে করে আর সামনে বক্তা করে লাগাই দিয়ে এবার লেহেন করে ছবি লাগে না, ইতের মিকে চাই দেখি অলিবে ইতের মিকে। অথচ এই ওয়াইজমি দি হন বিষয় ইবে লইয়ের হন আলোচনা নয়, বিয়ে ভাই বেল্লাই আই একখান অনুরোধ করে দেবা আজি আর এর উল্টো ফুল্লো থাম মিল নইতো, উল্লো ফুল্লো টাইটেল নইতো। আল্লাহ যদ্দুর পৌঁছান নে আল্লাহ দূর পৌঁছাই দিব। আরা প্রেমে বিশ্বাসী, হামলাই বিশ্বাসী ন, কারণ প্রেম দিয়ে বিশ্ব জয় করণ যায়, হামলা দিয়ে কিছু করণ না যায়। আওয়াজ দেওয়ান ঠিক কিনা? এবার একখানা খেয়াল করুন, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়বে তো আল্লাহ পাক বলবে হাবিব ইরফা রাসাক, আল্লাহ বলবেন হাবিব ইরফা রাসাক, মাথা তুলেন। মাথা নিচু করলেন কেন? নবীর নয়ন যগলে পানি। আল্লাহ পাক বলবে হাবিব আজকে তো আপনার কাঁদার দিন নয়, আজকে তো আপনার মুখে মুস্কি হাসি ফোটার দিন। কানবে তো অন্যরা, আপনি কানবেন কেন? আপনি না আমার হাবিব, আপনি কানবেন না। আল্লাহ রাসূল সিজদায় পড়ে থাকবে, আল্লাহকে বলবে আল্লাহ উম্মতি 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 রব্বি হাবলি উম্মতি। আল্লাহ জিজ্ঞেস করবেন, মনোযোগ আছে আপনাদের? আল্লাহ জিজ্ঞেস করবেন উম্মত তো অনেক ক্যাটাগরির আছে, কোনগুলার কথা বলছেন? আবু বকরকে নিবেন? বলে যে না। ওমরকে দিব? বলে যে না। ওসমান ও আলীকে নিবেন? বলে যে না। তা আপনি কোন উম্মতকে চাচ্ছেন? বলে যে আমি আমার গুনাহগার উম্মতকে চাচ্ছি, গুনাহগার উম্মতকে চাচ্ছি। কারণ আবু বকরকে জান্নাতে দেওয়ার জন্য তুমি আছো, ওমরকে জান্নাতে দেওয়ার জন্য তুমি আছো, ওসমানকে আলীকে জান্নাতে দেওয়ার জন্য তুমি আছো। আমি নবী যদি উম্মত গুনাহগার গুলাকে ছেড়ে দিই, তাদের আমলনামায় তাদেরকে জাহান্নামে ফেলে দিবে, আগুন তাদেরকে জ্বালিয়ে দিবে। তাদেরকে যদি আগুন স্পর্শ করে আমি মুস্তাফা সইতে পারবো না গো আল্লাহ, সইতে পারবো না। রব্বি ও আমার আল্লাহ হাবিলি উম্মতি, আমার উম্মতকে আমাকে হেবা করে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। আল্লাহু আকবার। कर लगिया कंदरे मन कर लगिया बंदो, कर लगिया कंदरे मन
কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা না, যেজন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কন্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। রাত অনেক হয়েছে, শেষ করে দিচ্ছি। হ্যাঁ ওই টাটা দি উইলি, ঠিক আছে ও ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। টাটা দিতে ফিসুতুন বউল্য হজ্জে করে এসি ভাঙার হয়তো ঘর গেলে আবার হজ্জে বাড়িব ইয়ার তো পারেন না বই তাই ইতি ঘুম যোগ্য তাড়াতাড়ি দেখো যাই মনে ঠিক খদ দিলেও আসো তুন দিও না যা হষ্ট অন্য হন ভাই অনুরাধ আর ভাই এক তো হষ্ট।